আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। বাঙালির ইফতারিতে ছোলা ভুনা না হলে ইফতার সম্পূর্ণ হয় না মনে হয়। তাই আজকে আমি খুব দারুণ একটা ছোলা ভুনা করে দেখাবো। খুবই মজার হয় এই ভুনাটা। আমি প্রথমে ছোলাটাকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই ছোলা ভুনাটা খেলে এতই যে মজা লাগে, কম উপকরণ কিন্তু দারুণ মজা। আমি সাথে আলুও দিচ্ছি। আমি একটা আলু দিলাম, কিউব করে কেটে নিয়েছি আলুটাকে। সিদ্ধের জন্যে সামান্য পরিমাণ লবণ দিব, দিয়ে দিব পানি সিদ্ধের জন্যে, আর সামান্য হলুদের গুঁড়া দিব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, সবগুলো কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিলাম। ছোলা ভুনাতে একটু বেশি তেল লাগে। এখন তেজপাতা আর দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটবেন। আর আমি হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। নিজেদের ঝাল অনুযায়ী আপনারা দিবেন। আমি একটু ঝাল বেশি খাবো, তাই একটু ঝাল বেশি করে দিলাম। আর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আদা আর রসুন বাটা দিলাম। এটা একদম মাংসের মতো করে রান্না করছি, খেতে খুবই মজা লাগে। একদম মাংস মাংস ফ্লেভার হয়, খুবই ভালো লাগে খেতে। এবার আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যেই ছোলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আর আলু সবগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানিটা ফেলে দেইনি, ছোলার পানি ফেলিনি, ছোলার পানি সহই আমি ভুনা করে নিচ্ছি। এই তো তেলটা একদম উপরে উঠে এসেছে। এইরকমই আমি ভুনা খেতে চেয়েছিলাম, তাই এভাবেই বানাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এই ছোলা ভুনার ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও দারুণ লাগে। এবার ভালো করে মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর ছোলা ভুনা। আপনারা কে কীভাবে ছোলা ভুনা খান অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন, আর এইরকম রান্না পেতে অবশ্যই পাশে থাকবেন। আমি ছোলা ভুনাটা ভালো করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, তাই না? খেতেও দারুণ হয়েছিল। আমি খেয়েছি, খুবই ভালো লেগেছে। আমি মাঝে মাঝে এরকম ছোলা ভুনা খাই, শুধু ইফতারে নয়, এমনি সময়েও খাওয়া যায়। আর আমি ডেকোরেশনের জন্যে আবারও একটু ধনিয়া পাতা ছিটাই দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ছোলা ভুনা। অবশ্যই আপনারা এভাবে ছোলা ভুনা করে দেখবেন, খেতে দারুণ হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।